বউয়ের দিকে তাকালে চোখের গুনাহ মাপ হয়ে যায়। বউয়ের হাতে হাত রাখলে হাতের গুনাহ মাপ হয়ে যায়। তাহলে কিভাবে বউয়ের সাথে অন্যায় অত্যাচার করেন? তো আজকে বৃষ্টির দিনে শান্ত সকালের সংসারের কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করব। আর আমার ছাদ বাগান থেকে চাল কুমড়ো পেড়ে নিচ্ছি রান্না করার জন্য। আর প্রচণ্ড বৃষ্টিতে সংসারের কাজকর্ম করে মেহমানের বাসায় গেলাম। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। সংসারের কাজকর্ম সেরে দলের মিটিংয়ের জন্য অ্যাটেন্ড হলাম। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করতেছি। আজকে বোনের বাসায় আসলাম, হাজব্যান্ড আর আমি। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আজকে কি জামা পরেছি, একটা হালকা গোলাপি কালারের জামা ড্রেস পরেছি। হাজব্যান্ডও আর কি গোলাপি কালারের একটা শার্ট পরেছে, দুজনেই ম্যাচিং ম্যাচিং হয়েছে। তো অলরেডি বোনের বাসায় চলে আসলাম, চা বিস্কুট করে দিয়েছে। আর দেখুন, এটা হচ্ছে সন্ধ্যার টাইম, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। কারণ দেখুন, একটা গৃহিণী, একটা গ্রামের গৃহিণী সংসারে কাজকর্ম সেরে তবেই তো কোথাও যেতে পারে। হুটহাট করে এখানে ওখানে যেতে পারে না, কারণ সংসারের অনেক কাজকর্ম থাকে। সেই জন্য পুরুষরা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এখানে ওখানে যেতে পারে, কিন্তু আমরা মহিলারা সেটা পারি না। আমাদের সন্তান, ছেলে মেয়ে, সংসারে কাজকর্ম গুছিয়ে পরিপাটি করে তারপরে আমাদের বেরোতে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতেই থাকো। আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, বারান্দায় বসেছি, হাজব্যান্ড ওখানে বসেছে, আমি হচ্ছে ক্যামেরাম্যান। টোস্ট দিয়ে আর কি চা খাচ্ছি। তো বোনের বাসায় নিয়ে এসেছি কী একটা কাঁঠাল নিয়ে এসেছি, আনারস নিয়ে এসেছি, আম আর কলা নিয়ে এসেছি। আমার বোনের মেয়ে ফল খুব পছন্দ করে, অল্প অল্প করে ফল নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, আমার বোনের ছেলে পানি ঢালতেছে। চাটা দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে চাটা খেতে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আমি মানে কি বলবো, আর আসলাম তো একটু হেঁটে আসলাম, একটু হাঁপিয়ে যাচ্ছি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমার বোন আর কি আলু কেটে নিচ্ছে, আলু ভাজা করবে। আর ওই কচুর বই যে আছে, কচুর বই দিয়ে মাছের ঝোল করবে। আমি বললাম অত কিছু রান্না করতে হবে না, একটাই সবজি বানা, মাছ হোক মাংস হোক, একটা সবজি বানালেই যথেষ্ট। গরমের মধ্যে অত পরিশ্রম করতে হবে না, আর অত কষ্ট করতে হবে না। তো বললে কি না, খালি আলু ভাজা করব আর একটু মাছের ঝোল করব, বাস এতটুকুই। তো এই যে দেখুন, আলমারিটা, আমার বোনের রুমটা এত সুন্দরভাবে সাজিয়েছে। ওয়ার্ডরোব আছে, এখানে আলমারি আছে, অনেক কিছুই আছে আর কি। আমার রুমে তেমন কিছু জিনিস নাই, এই রুমে আছে। আমিও তো করতে পারতাম, কিন্তু রুমের যে অবস্থা, আমার যে রুমের অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমি কিনতে পারি না আর কি। যখন রুম কমপ্লিট হবে, ভালো হবে, সুন্দর হবে, তখন আর কি কিনবো। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন, হাজব্যান্ড শুয়ে আছে, আমার বোনের মেয়ে ওখানে বসে আছে, ওরা দুজন গল্প করতেছে। আর আমার বোন রান্নাঘরে আর কি রান্না করতেছে। এই যে দেখুন, কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠালটা একটা বাজারে কাঁঠাল দেখেছিলাম, তো ছোট্ট একটা কাঁঠাল ছিল। তো ভাবছি যে নেব, অন্য একজন এসে কাঁঠালটা নিয়ে নিল। তারপরে আর একটা বাজারে এসে আমার বোনের মেয়ে কাঁঠাল খেতে চাইছে, আর আমার খুব পছন্দ কাঁঠাল, হাজব্যান্ডেরও পছন্দ। তো ভাবলাম যে একটা কাঁঠালই নেই। তো এখানে মাছ ভাজা করতেছে আমার বোন, গ্যাসের মধ্যে রান্না করতেছে। যখন মাটির চুলায় রান্না করে, গ্যাসেও রান্না করে। আর এই যে দেখুন, ওখানে আলু ভাজা করবে আর কি। আমার বোনই আর কি রান্নাটা করতেছে। এই যে দেখুন, আমার বোনের মেয়ে, ও বলছে কি কাঁঠাল খাবে। তো আমার বোন বলছে কি ভাত খাওয়ার পর তারপরে কাঁঠাল খাবো আর কি। তো এই যে দেখুন, এনার বাড়ির পরিবেশটা জাস্ট অসাধারণ, কি বলবো আর। দুধ কচু হয়েছে, দুধ কচু আর ফুল গাছ, পাতাবাহার, তোমার কি যেন এইগুলোকে বলে, আমি নাম সাই বলতেও পারি না, ছাতামাতা। তো যাই হোক, আমার ব্লগ আজকে অন্যরকম হচ্ছে, একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের কাছে আমি
শেয়ার করলাম। তো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন আমার বোনের রান্নাঘরটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। রান্নাঘরটা একটু তোমাদের কাছে শেয়ার করলাম। ছোট্ট রান্নাঘর হলেও খিসখিসের জিনিস দিয়ে ভর্তি, বেশ ভালোই লাগে। এই যে দেখুন কচু কেটে নিচ্ছে আর কি আমার বোনের মেয়ে ওখানে। ওরা দুজনে আর কি, ও বলছে এটা খাবো ওটা খাবো, এভাবে আর কি ওরা গল্প গুজব করতেছে। আমি হচ্ছি ক্যামেরাম্যান। আমার বোন আর কি কাটাকাটি করতেছে, হাজব্যান্ড আর আমার বোনের ছেলে আর কি ঘরের ভিতরে। আর আমি বাড়ির থেকে নিয়ে এসেছি একটু কাঁঠালের বিচি, আর ওই যে আমার বাড়ির একটা চাল কুমড়ো নিয়ে এসেছি। আর বেশি কিছু নিয়ে আসিনি আর কি। এই দেখুন কচুর বইগুলো এভাবে আর কি কেটে নিচ্ছি এক এক করে। এইভাবে কচুর বই যদি কেটে নেওয়া হয়, আর কচুর বই সিদ্ধ করলেও কিন্তু খুবই ভালো লাগে। সিদ্ধ কচুর বইয়ের ভর্তাও ভালো লাগে। পোলট্রির মাংস দিলে ভালো লাগে, মাছের ঝোলে দিলে ভালো লাগে, আর দেশি মুরগির মাংসের ঝোল বানালে আরও হেভি টেস্ট লাগে আর কি খেতে। তো যাই হোক ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এখানে আনারসটা এখানে ঢালছে। তো যাই হোক যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করব। আর ব্লগটা আমার বোনের বাড়িতে এডিট করতেছি। তো ওর পাখি আছে, কত সুন্দর পাখি, তো কিচিরমিচির করতেছে পাখিগুলো, দেখতে পাখির আওয়াজগুলো খুবই ভালো লাগতেছে। ওদের পাখিরও ব্লগ আমি শেয়ার করব তোমাদের কাছে। আর এই যে দেখুন মানে খাবার আয়োজন হয়েছে, এখনও রান্না হয়েছে কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আর কি খাওয়া দাওয়া করব। তো এই যে দেখতে পাচ্ছেন পানি দিচ্ছে, রাইস কুকারে ভাত হয়ে গেছে অলরেডি, আলু ভাজা হয়ে গেছে, এখানে মাছের ঝোলও হয়ে গেছে। এখন আর কি খাওয়ার পালা। তো চলো দেখতেই থাকো ব্লগটা। খুব গরম, হঠাৎ অন্যজনের বাড়িতে এসে ঘুম হয় না, ঘুম ধরে না আর কি। মানে অনেক দিন পর কারো বাড়িতে থাকা হয় না, হঠাৎ করে কোথাও এক রাত থাকলাম তো ঘুম ধরে না আর কি। অচেনা বিছানা, ঘুম হয় না ঠিক। তো যাই হোক এই যে আমার বোন, এটা প্রত্যেকেরই ক্ষেত্রে হয়, ভাত বেড়ে দিচ্ছি সবাইকে, ভাত খাবো এখন। আমি রাতে কোনো দিন ভাত খাই, কোনো দিন খাই না। যেদিন খাই সেদিন অল্প করে খাই ভাত, বেশি খাই না, অল্প করে খাই। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে হাত ধোয়া বাসন টাসন দিয়েছে, এখন হাত ধুয়ে আর কি খাওয়ার পালা। এখন বাজে 9:30 আর কি, আমি ব্লগটা এডিট করতেছি আর কি। আর এই যে দেখুন আমার বোনের একেবারে টাড়াস কথা, ওর কথা শুনলে একেবারে মাথায় হাত। তো চলো আজকে কোনো টাকা পয়সার ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম না। আজকে আমার ছাদ বাগানে চাল কুমড়ো তোমাদের কাছে শেয়ার করলাম। বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির একটা শান্ত পরিবেশে সংসারে কাজকর্ম শেয়ার করলাম যতটুকুনি পারি। আর মেহমানের বাসায় আসলাম দাওয়াত পালতে। তো এই যে হাজব্যান্ড বসে আছে, আর আমার বোনের ছেলে, বোনের মেয়ে, বোন, আমরা আর কি 5 জনে বসেছি আর কি খেতে। তো যাই হোক এনারা পানি কিনে খায় আর কি, কেনা পানি সবসময় খায়। আর বাসন টাসন তো ওই ডেচিকের মধ্যেই ধোয়, কলতলা দিয়ে, ওই কলতলার ওনার ট্যাঙ্কি আছে, শাওয়ার আছে, শাওয়ার দিয়ে আর কি গোসল করে। তো যাই হোক ট্যাঙ্কি বসালে তো টুটির পানি হবে, ট্যাঙ্কি না থাকলে কীভাবে টুটির পানি আসবে। তো এই যে দেখুন মানে রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আরও বোনের বাড়ির অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করব। এটা রাতের ব্লগ শেয়ার করলাম, তো দিনের বেলায় কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক মানে বাড়ি থেকে কোনো জামা কাপড় নিয়ে আসিনি, এক জামা কাপড়ে এসেছি। তো হাজব্যান্ড লুঙ্গি পরেছে আর আমি আমার বোনের নাইটি পরেছি। ওই যে লাল কালারের ওড়নাটা ওইটা হচ্ছে আমি, আর হলুদ কালারের ওড়নাটা ওটা হচ্ছে আমার বোন, আর কালো গেঞ্জি পরাটা ওটা হচ্ছে আমার বোনের ছেলে। হাজব্যান্ড তো ওখানে আছেই। তো এখন আর কি ভাত খাওয়ার পর কিছুক্ষণ পর আর কি এখন কাঁঠাল খাবো। কাঁঠালটা অনেক বড় কিন্তু হয়েছে, অনেক বড়, বিশাল বড় কাঁঠাল। এটা 60 টাকা বলছিল এই কাঁঠালটা। তো আমি প্রথমে বলছিলাম 30 টাকা, তারপরে 40 টাকাতে নিয়ে নিলাম কাঁঠালটা। তো একটু ফেটে গেছে, বলেছে কি মিষ্টি, হেভি মিষ্টি হবে, একটা খেয়ে দেখো। বাজারের মাঝখানে কি খাওয়া সম্ভব? হ্যাঁ, আমি বলছি না খাবো না, মিষ্টি হলেই হবে। তারপরে নিয়ে আসলাম কাঁঠাল। দেখুন
আম খাও, আনারস খাও, কলা খাও, সবগুলোতে কিন্তু ভেজাল থাকে। এই কাঁঠালের মধ্যে কোনো ভেজাল নেই, ন্যাচারাল, একদম গাছ থেকে পেড়ে আনা, একেবারে ন্যাচারাল। সেই জন্য কাঁঠালটা কিনলাম এই কারণে। কাঁঠালও খাওয়া হবে, বীজগুলো বার করে নিয়ে শুকিয়ে বীজগুলো ভেজে খেলে বাদামের মতো লাগে। এই কাঁঠালের বীজের ডাল হেভি লাগে, ভর্তা হেভি লাগে, আর শুকনো ভেজে খেলে আরও ভালো টেস্ট লাগে আর কি খেতে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। আজ দেখুন কাঁঠাল খাচ্ছে সবাই।